আমি এখন সব কিছু শেষ। আমার এই যে দেখতে পারছেন আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি নিঃস্ব, আমি এখন রাস্তায় বসছি। গৌরীপুরে মৎস্য খামারি শফি কাজলের পুকুরে বিষ দিয়ে প্রায় 15 লাখ টাকারও বেশি মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। নিঃস্ব হয়ে পথে বসেছেন খামারি শফি। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়া। আপনারা দেখছেন গোমতী.টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। সবার আগে সর্বশেষ খবর গোমতী.টিভিতে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামে তাসনিম ফিলিং স্টেশন থেকে 200 গজ পশ্চিমে মোহাম্মদ ফজলুর রহমান এর পুত্র মোহাম্মদ শফি কাজল ও ময়মনসিংহ সদরের চর নীলখিয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত সাবেদ আলীর পুত্র মোহাম্মদ আব্দুল মালেক যৌথভাবে দীর্ঘদিন যাবৎ পুকুর ভাড়া নিয়ে পুকুরে বিভিন্ন প্রকার মাছ চাষ করে ফিশারি ব্যবসা করে আসছিল। শুকনো মৌসুমে পাশের পুকুরগুলোতে পানি কমে যাওয়ায় মোটর ব্যবহারে পুকুরের পাড় ভেঙে যাওয়ায় আশঙ্কায় শফি কাজল বৈদ্যুতিক মোটর অন করে গোসল করতে এলাকার সকলকে নিষেধ করে। কিন্তু নিষেধ উপেক্ষা করে বুধবার বিকেল আনুমানিক 3টার দিকে অন্যান্য দিনের মতো ফিশারি সংলগ্ন বিবাদী সুরুজ আলী, মোহাম্মদ তারু মিয়া, মোহাম্মদ রমজান আলী ও মোহাম্মদ মন্নাস আলী ফিশারির পাড়ে থাকা তার বৈদ্যুতিক মোটর অন করে গোসল করতে থাকতে দেখে তাদেরকে মোটর অন করার কারণ জানতে চাইলে সুরুজ আলীর ডাকে বিবাদীগণ সকলে একযোগে বলতে থাকে তাদেরকে গোসল করতে না দিলে পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলবে এবং এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে। এ সময় ভিকটিম শফি কাজলের ডাকচিৎকারে বাবুল মিয়া, আব্দুল সাত্তার ও অনিক মিয়া সহ আরও অনেকেই ছুটে আসলে তাদের সামনেই মাছের খাদ্যের বস্তা পানিতে ফেলে দেয়, যা এখনও পুকুরে ভাসছে। আমাকে দেখে নেবে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। আমি সাক্ষী সহ এলাকার লোকজনের সহযোগিতা ওই দিন সন্ধ্যায় ফিশারি থেকে চলে আসি। অদ্য বৃহস্পতিবার সকাল 7টার দিকে ফিশারিতে মাছ ভাসতে দেখে প্রাথমিকভাবে অক্সিজেনের ঘাটতি মনে করি, কিন্তু পুকুরের পানিতে ভাসমান মৃত অর্ধমৃত মাছ হাতে নিয়ে বিষের ঘ্রাণ অনুভব করে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের জানিয়েছি। এতে শফি কাজল ও আব্দুল মালেক জানায় এতে আনুমানিক 15 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ভিকটিম শফি কাজল বাদী হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে ময়মনসিংহের গৌরীপুর থানায় একটি অভিযোগ করেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুরে মৎস্য খামারি শফি কাজলের পুকুরে বিষ প্রয়োগে 15 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির নিউজটি গতকাল প্রকাশিত হয়েছে। অদ্য শুক্রবার বাদ জুমা ভিকটিম শফি কাজলকে দেখতে ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম ছুটে যান সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম ভুইয়াকে সাথে নিয়ে। লেখক মোহাম্মদ সাইফুল আলম ক্যামেরার সামনে না আসলেও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। মৎস্য খামারি শফি কাজলের পুকুরে বিষ প্রয়োগে 15 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম। তিনি বলেন, শফি কাজলের অবস্থা দেখে আমি স্তম্ভিত, হতবাক। আজ আমি স্বচক্ষে যা দেখলাম, শফি কাজলের মৎস্য খামারের মাছ চাষের যে ক্ষতি হয়েছে তা আনুমানিক 18 লক্ষাধিক টাকারও বেশি হবে। শফি কাজলের নিঃস্ব অসহায়তা দেখে ভাষা হারিয়ে ফেলেছি। তবে প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। শফি কাজলের মৎস্য খামারের ক্ষয়ক্ষতির শোক শৈবার এবং নতুনভাবে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে কায়মনোবাক্যে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি শফি কাজল ভাই যেন এই বিপদ কাটিয়ে ওঠার শক্তি নিয়ে ধৈর্য ধারণের মাধ্যমে পুনরায় ব্যবসা পরিচালনা করতে পারেন। আমার নাম মোহাম্মদ শফি কাজল। আমি এখন সব কিছু শেষ। আমার এই যে দেখতে পারছেন আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি এখন নিঃস্ব, আমি এখন রাস্তায় বসছি। আমি এটা দৃষ্টান্ত শাস্তিমূলক বিচার চাই, প্রশাসনের দৃষ্টি করছি। আমরা এটা যেন সুস্থ বিচার করা হোক এটা চাই। আমার 15 লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে, আমি এটা ক্ষতিপূরণ এটাই চাই। এই ঘটনার সাথে সুরুজ আলী, তার 3 ছেলে সুলতান, রমজান, তারু, তার এক ভাই বাবুল, মন্তাজ আলী, তারাই এটার সাথে জড়িত। তারা আগের দিন আমারে অনেক হুমকি দিছে, লাঠি নিয়ে বসে রয়েছে, আমি পুকুর পাড়ে আসতে পারি না। আমার খাবার টাবার সব পুকুরে ফালাই দিছে, বস্তা বাসে আছে। আপনারা দেখেন এই যে পুকুরে আছে বস্তা, আর মাছের কি অবস্থা দেখেন। আমি মাছ বাজারে বিক্রি করতে পারছি না, বাজারে নিছি বলে মাছ পচে গেছে, বাজারে বিক্রি করতে পারছি না। এই রাস্তার পাশে ফালাই রাখছি, পুকুরে পানিতে আছে, পুকুরে পাড়ে আছে, আর এইভাবেই আছে।